হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। গাইস, আপনাদের সবাইকে জিহাদ আহমেদ ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। গাইস, আজকে আমরা দুইটি প্রসেসর নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে রাইজন ভালো হবে না ইন্টেল ভালো হবে। আজকে আপনাদের সামনে আমরা দুইটা প্রসেসর, ইন্টেল কোর i5 10 জেনারেশন 10400 উইথ গ্রাফিক্স অ্যান্ড রাইজন 5 3400G উইথ Vega 11 গ্রাফিক্স। তো চলুন গাইস, দেরি না করে আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি আমরা শুরু করি। গাইস, আমরা প্রথমে যেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হলো রাইজন ব্র্যান্ডের একটি প্রসেসর। বর্তমানে রাইজন ব্র্যান্ডের 3400G প্রসেসর প্রাইস হলো 19,000 টাকা। এটার স্পিড ব্যাকআপ নিয়ে প্রথমে আমরা কথা বলবো। এটাতে ব্যবহার করা হয়েছে 3.5 গিগাহার্ট আপ টু 4.2 গিগাহার্ট স্পিড। এটাতে রয়েছে 4টা কোর এবং 8টা থ্রেড, যা খুবই ভালো একটা প্রসেসর। বর্তমানে এখানে মেমোরি স্পিড হিসাবে ব্যবহার করা হয়েছে আপ টু 2933 গিগাহার্ট। এটা খুবই ভালো একটা মেমোরি স্পিড। এটার বেস কোয়ালিটির কথা যদি আমরা বলি, এটাতে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন। এটাতে Vega 11 গ্রাফিক্স ইউজ করা হয়েছে, তো আপনারা যে কোনো গেম খেলতে পারবেন। কিন্তু গাইস, আপনাদের গ্রাফিক্স কার্ড লাগাতে হবে। ভালো মানের ফটো এডিট অথবা গ্রাফিক্স ডিজাইন অথবা ভালো অ্যানিমেশন ক্রিয়েট করতে হলে আপনাদের অবশ্যই রাইজন 5-এর একটা মাদারবোর্ড কিনতে হবে, যেটা গ্রাফিক্স সহকারে। গাইস, আপনাকে একটা জিনিস বলা হয়নি, রাইজন 5-এর যেই প্রসেসর রয়েছে সেটি মধ্যে এখন বর্তমানে গ্রাফিক্স ইউজ করা আছে। বর্তমানে Vega 11 গ্রাফিক্স দেওয়া আছে এই প্রসেসরের সাথে। এটা দিয়ে আপনারা নর্মাল টুকটাক গেম খেলতে পারবেন, কিন্তু যদি আপনারা হাই কোয়ালিটির গেম চান তাহলেই আপনাদের গ্রাফিক্স কার্ড লাগাতে হবে। এবং এটার সাথে যেই মাদারবোর্ড লাগাতে হবে, আমরা ভিডিও শেষে আপনাদেরকে সেই মাদারবোর্ডের কিছু ইনফরমেশন আপনাদের কাছে আমরা পেশ করব। গাইস, এখন আমরা জানব ইন্টেলের প্রসেসরের প্রাইস কেমন। এখন ইন্টেলের 10 জেনারেশনের কোর i5 10 জেনারেশন 10400 এই প্রসেসরে বেস ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 2.90 গিগাহার্ট। এখানে মেমোরি হিসাবে ইউজ করা হয়েছে DDR4। ক্যাশ মেমোরি হিসাবে এখানে ব্যবহার করেছে 12 MB। গাইজ, এখানে কোর রয়েছে 6টা, যেখানে রাইজনের মধ্যে 4টা কোর রয়েছে। আর এখানে থ্রেড হিসাবে ইউজ করা হয়েছে 12টা থ্রেড, যেখানে রাইজনে রয়েছে 8টা। এখানে রাইজন থেকে থ্রেড বেশি রয়েছে, কিন্তু গাইজ এখানে মূলত কোনো রকমের গিগাহার্টের যেই মেমোরি স্পিড এটা এখানে নেই। এখানে মূলত মেমোরি ফ্রিকোয়েন্সি রয়েছে। এখানে মেমোরি ফ্রিকোয়েন্সি 2.9 গিগাহার্ট থেকে 4.5 গিগাহার্ট সাপোর্ট করে। গাইজ, এটার প্রাইস বর্তমানে রয়েছে 19,900 টাকা। আর এখানে গ্রাফিক্স ইউজ করা হয়েছে 660 গ্রাফিক্স, যেটা 2GB সাপোর্ট করে। গাইজ, এখানে মাদারবোর্ড হিসাবে আমরা ইউজ করব যেই জিনিসটা, এটা আমরা বলেছিলাম আপনাদের ভিডিও শেষে দেখাবো। তো চলুন গাইজ, এই দুইটার মানে রাইজন 5 এবং ইন্টেল কোর i5 10 জেনারেশনে কি মাদারবোর্ড সাপোর্ট করবে তা আমরা এখন জানব। গাইজ, আমরা শুরুতে বলেছিলাম যে আমরা ভিডিওর শেষ মুহূর্তে মাদারবোর্ড নিয়ে কথা বলবো। গাইজ, চলুন
আমরা ইন্টেল এবং রাইজন ব্র্যান্ডের মাদারবোর্ড সম্পর্কে জানি। প্রথমে যদি আমরা রাইজন নিয়ে কথা বলি, গাইস রাইজনে আমরা দুইটা মাদারবোর্ড চয়েস করেছি। একটি হলো গিগাবাইট ব্র্যান্ডের A550M মডেলের একটি মাদারবোর্ড। এই বোর্ডটি শুধুমাত্র রাইজন প্রসেসর সাপোর্ট করবে। তারপর গাইস আমরা MSI ব্র্যান্ডের একটি মাদারবোর্ড নিয়ে কথা বলবো। গাইস আমরা এখানে A450M Pro Max MSI ব্র্যান্ডের একটি মাদারবোর্ড চয়েস করেছি। এই মাদারবোর্ডটিও সেম রাইজন সাপোর্ট করবে। তো বন্ধুরা, এখন আমরা মূলত ইন্টেলের প্রসেসর অর্থাৎ ইন্টেলের প্রসেসরের মাদারবোর্ড নিয়ে কথা বলবো। গাইস এখানে আমরা রাইজনের মতো দুইটা মাদারবোর্ড চয়েস করেছি। একটি হলো গিগাবাইট ব্র্যান্ডের 560M মডেলের একটি মাদারবোর্ড। এটা মূলত যে কোনো ইন্টেলের 10 এবং 11 জেনারেশন সাপোর্ট করবে। গাইস নেক্সট যদি আমরা আসি, তাহলে আমরা MSI ব্র্যান্ডের একটি মাদারবোর্ড চয়েস করেছি। গাইস এখানে মূলত মডেল হিসাবে আমরা নিয়েছি 460M Pro মডেলের একটি মাদারবোর্ড। এটাতেও ইন্টেল সাপোর্ট করবে, কোনো রকমের রাইজন ব্র্যান্ড এখানে সাপোর্ট করবে না। তো গাইস আমাদের ভিডিওটা আপনাদের সামনে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। তাই আজকের মতো আমরা এখানেই শেষ করছি আমাদের ভিডিওটি। খোদা হাফেজ।